মঞ্জুশ্রী ব্লগের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। আজকে আমাদের গ্রামের হরিনামের দ্বিতীয় দিন। তো আজকেও অনেকটা আনন্দ করব, অনেক মেলায় ঘুরবো, অনেক কিছু খাবো, অনেক কিছু কিনবো, হরিনাম দেখবো। তোমরা সবটা দেখতে পাবে, সঙ্গে থাকো। আর আমি এখন স্কুলে যাচ্ছি। এখন 6:15 মতো বাজে, আর এতটা রোদ উঠেছে যেন দুপুর হয়ে গেছে। এখন তো ডাইরেক্ট আর সকাল হচ্ছে না, পুরোপুরি দুপুর হয়ে যাচ্ছে। আর আমার সাইকেল চালানোর স্পিডটা দেখে নাও। আমি 2008 সাল থেকে এই স্কুলের সাথে যুক্ত, কিন্তু এখনও একদিনও আমার হাতে সময় নেই, স্কুল যেতে পারলাম না। কারণ তাড়াহুড়ো করে আমাকে বেরিয়ে স্কুল যেতে হয় প্রতিদিন। মানে একবার করে ফোনটা দেখি, আর মনে হয় যে আর 15 মিনিটের মধ্যেই আমাকে পৌঁছাতে হবে, আর 20 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে, 25 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে। এমনি করে করেই আমার জীবনটা কেটে গেল বন্ধুরা। 2008 সাল থেকে আজ 24 সাল, আর বাকি জীবনটাও এই স্কুলের সাথে কাটিয়ে দিতে চাই। আর কি করব বলো তো বন্ধুরা, জীবনে যা হোক একটা কিছুর সাথে যুক্ত না থাকলে না জীবনটা বড় ফাঁকা ফাঁকা লাগে গো। মনে হয় যেন জীবন থেকে কিছু একটা বাদ পড়ে যাচ্ছে। আর যেহেতু বিয়ের আগে থেকে স্কুলের সাথে যুক্ত, তাতে কিছুতেই আর ছেড়ে উঠতে পারছি না। মনে হচ্ছে যেন ছেড়ে দিলে জীবনটাই আমার থেমে যাবে। সেজন্য যতই কষ্ট হোক আমি তবু স্কুলে যাই। এটা আমার নেশা, পেশা নেই। তোমাদেরকে একবারই বলেছি আমি একবার। তো বন্ধুরা, আমি এখন স্কুল থেকে চলে আসছি, আর ওই স্কুলে পৌঁছে কিছু শেয়ার করা হয়নি। আর প্রচণ্ড পরিমাণে রোদ, আজকে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। তো স্কুল থেকে আসার পথে না আমার বোনের ননদ বাড়ি রাস্তায় পড়ে আর কি। তো ওই দিদিকে একটু বলে আসবো যাতে আমাদের গ্রামে হরিনাম দেখতে আসে। তোমরা তো দেখেছো, ওর মেয়ের বিয়েতে আমি গিয়েছিলাম, মানে আমার বোনের ভাগ্নির বিয়েতে। তো এইটা আমার বোনের ননদের বাড়ি। তো ওই বাড়িতে গিয়েছি আর কি, দিদিকে একটু বলার জন্য যে আজকে হরিনাম দেখতে আসবে। তো দিদি বাড়িতে ছিল না, ওর ছেলে ছিল, তো বলে এসছি। তো দিদি সামনের বাড়িতে গিয়েছে। তো আমি রোদের জন্য আর বেশিক্ষণ দাঁড়াইনি। ওর ছেলে এই যে বসে এখানে মুড়ি খাচ্ছিলো, আমি বলে এসছি। তো মা ছেলে তোমরা গিয়েও হরিনাম দেখতে আমাদের গ্রামে। যেহেতু আমাদের গ্রামে হরিনাম হচ্ছে, একটু না বললে একটু খারাপই হবে। সমস্ত কিছু অনুষ্ঠানে ওই দিদি বা বৌদি যাই বলতে পারো, সবটাই আমাদেরকে ডাকে বলে। সেজন্য আমি গিয়ে একটু বলে আসলাম। তো আমি এখন বাড়ি চলে এসেছি। তো একটু বসে বিশ্রাম নিচ্ছি, তারপর ছেলেকে মুড়ি টুড়ি খেতে দেবো। আর তোমাদের দাদাভাই তো ওই সকাল থেকে বেরিয়ে গেছে স্নান করে, আর এখন দেখছি আখের রস চলে এসছে। তো এক গ্লাস আখের রস খেয়ে নেবো আমি ছেলে। তো দেখছি ছেলেকে দেখতেই পাচ্ছি না কোন দিকে, ও কোন দিকে ঘুরছে জানি না মুড়ি টুড়ি খেয়ে। তো আমি ভাবছি আমি আগে খাই, যদি তার আগে ছেলে নাও আসে আমি রেখে দেবো এক গ্লাস ওর জন্য নিয়ে। তো আমি খেতে খেতে কিন্তু ও চলে এসেছিলো। তো এই যে দাদাটা এখানে দাঁড়িয়ে আছে, আখের রসের দাদা আর কি। আমি ওই দাদাটাকে বলছিলাম যে আমাদের গ্রামে হরিনামে এসে এই আখের রস বসাবে না গো, অনেক তোমার বিক্রি হবে। তো ওই দাদা বলছিলেন যে রাত্রে এসে আমার থাকা সম্ভব নয়, যেহেতু অনেক দূরে বাড়ি। তো আমি এখন আখের রসটা খেয়ে নিচ্ছি। এটা কিন্তু একটা নির্ভেজাল আখের রস, কিন্তু বাজারে যেটা বিক্রি হয় না ওটাতে বরফ দেওয়া থাকে, অনেক কিছু মেশায় আর কি। কিন্তু এখানে পুরো একদম আখ থেকে রসটা বের করে দিল। রসটা যদিও গরম, কিন্তু এটাতে নির্ভেজাল, শরীরের পক্ষে অনেকটাই উপকারী। সেজন্য খেয়ে নিলাম। আর খেতে খেতে ছেলেও পৌঁছে গেছে, কিন্তু ছেলেও খেয়ে নিচ্ছে। তো আমাদের মা ছেলেতে খাওয়া হয়ে গেল আখের রস, এবার টাকা দিতে যাচ্ছি। তো বন্ধুরা, এখন স্নান টান করে যাচ্ছি প্রসাদ খেতে। আর স্কুল থেকে এসে তো আজকে রান্না বান্না আর করিনি, যেহেতু দুদিন ধরেই রান্না হচ্ছে না, যেহেতু ওখানে রান্না করা হচ্ছে আর কি। আর তোমাদের দাদাভাই তো ওখানে রান্না করছে, ছেলেও গেল খেতে। আমি এখন স্নান টান করে রেডি হয়ে যাচ্ছি। সূর্য মামা তো পুরো রেগে আগুন। আর গ্রামের সবাই চলে এসছে এখন খেতে, যেহেতু দুপুর ভাত খাওয়ার সময়, সেজন্য। আর এত এত রান্না করতে হচ্ছে, অনেক অনেক ভাত তরকারি সব রান্না করতে হচ্ছে। হরিনামের প্রসাদ সবাই খেতে এলে তো সবাইকে দিতে হয়। আর রাত্রে তো প্রচণ্ড ভিড়। খাওয়া দাওয়ার পরে এসে একটু শুয়েছিলাম, তো ঘুমায়নি, চোখগুলো প্রচণ্ড জ্বালা করছে, রাতে সেভাবে ঘুম হচ্ছে না। আর একটু শুলেই যে আমি মাথায় হাত দিয়ে শুই না, ওই জন্য মাথার টিকটা আমার পড়ে যায় সব সময়, দেখতে খারাপ লাগে। একটু টিক পরতে হবে। এখন একটু আম মাখা করে খাচ্ছি, গরমে ভালো লাগছে না, তার জন্য একটা কাঁচা আম নিয়েছি। তো এই আমটা এখন আমি কাটবো। এই যে আম, এই আমটাকে একটা পোড়া লঙ্কা নিয়েছি, লঙ্কাটা পুড়িয়েছি অল্প। তারপরে এই বিট লবণ, এইটা দিয়ে এখন খাবো আমি। তোমরা কে কে আম মাখা খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে। আমাকে তো আম মাখা খেতে খুব ভালো লাগে। যদিও আমটা ছিঁচবো না, এমনি গোটা আমটাই ছোটো ছোটো করে কেটে নুন লঙ্কা দিয়ে মাখিয়ে খাবো।
শিলনোড়াতে ছিঁচলে কিন্তু আরও বেশি ভালো লাগে। আগে তো আমি অনেক টক খেতাম, এখন না যা খাই আর সহ্য হয় না গো, অ্যাসিডিটি হয়ে যায়, অম্বল করে যায় আমার। এখনও যদিও ভিতরের আঁটিটা শক্ত হয়নি, ছোটো আমটা। এবার ছোটো ছোটো করে পিস পিস কেটে নিচ্ছি, তারপর নুন লাগানো। বিট লবণ আর পোড়া লঙ্কা দিয়ে ভালো করে এখন মেখে নিচ্ছি। লঙ্কা পুড়িয়ে মাখলে কিন্তু একটা আলাদা গন্ধ বেরোয়, খুব ভালো লাগে গন্ধটা। আমার তো জিভে জল চলে এসছে, কথা বলতে পারছি না। দারুণ লাগছে রোদের মধ্যে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শুভালোকে আজ আলোকিত মন, উৎসবের শুভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে। অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে। অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে
বন্ধুরা আমিও কিন্তু রাতের খাবারটা খেতে বসে গেছি আর খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসছি এখন। আর রাস্তায় আস্তে আস্তে একটা আইসক্রিম নিয়ে নেবো আর খেতে খেতে বাড়ি চলে আসবো। ঠান্ডা ঠান্ডা কিছু খেলে ভাল লাগবে এখন রাত্রে গরমের সময়। তো সবাই কিন্তু আসবে আমাদের গ্রামে হরিনাম দেখতে। গুড নাইট, টাটা, সবাই বাই বাই।